হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হামিদা ফ্রম হামিদা শোনা ব্লগস তো সকলকে তা খরা বালা আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বালা আছি সুস্থ আছি আমি কাজে ব্যস্ত লইয়া আপনারা কাছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হইলাম আর এটা একটা আমরা সিলেটি একটা রেসিপি থাকবো আই হোপ সকলে তো দেখিয়াও বুঝি লাইছেন কি তার রেসিপি তো আমি আবারও কইলাম আপনারারে এটা যে আমরা পাট শাক আছে সিলেটি নালি শাক আমরা কই তো নালি শাক আমার আফুর গরু আজকে রান্না করাম আমার আফুর রেসিপি আমার আফু কিভাবে রান্না করেন এইটা আমি আজকে আপনার সাথে শেয়ার করাম সো এটা টোটালি আমার বোনের রেসিপি আমার কোনো আইডিয়া নাই যে আমার একজনও আইডিয়া আমি তানরে দিছি না কি তানর ব্যক্তিগতভাবেই এই রেসিপিটা বানাইরা তো দেখতে দেখাওকা তান যেভাবে রান্না করেন এই রান্নাটা আমি আপনার সাথে শেয়ার করাম তো এই তো দেখতে পারলা আর এখন আমি দেখাইলাম কাঁচামরিচ নাগামরিচ এরপরে রসুন কীভাবে চেঁচলা আর এদিকে দেখতে পারা তান পানি আগে বয়েল করার লাগি রাখি লাইছলা তো আমরা একলগে কেউ আছে একলগে সপ্তাহ দিলাই আর কেউ আছে আবার পানিরে ভালো করে বয়েল করন ফুটাইয়া টুকু করেন একদম লাইক যতটুকু মা ফাঁকে তাই চাইরা পানিরে বয়েল করিয়া একদম ঠানাই টুনাইয়া রান্না করা তো এই তো দেখতে পারা এখন রসুন দিয়া আবারও 1 মিনিট রান্না করছিলা তো এই বাজু আসলে খাটাকুটির লাগে আমার লাইক 100% আর কি যে এটা কি জেড দেখাল যায় না বেশি লং হয়ে যায় ভিডিওটা এর কারণে আপনার সাথে একটু যেগুলো আর কি ইম্পর্টেন্ট ওগুলা দেখাইলাম তো রসুন সিদ্ধ হওয়ার পরে লবণও দিলাইছিলা দেখতে তো পারছিলা পানির মাঝে তো এখন ওই যে ফ্রেশ সপর কিনা নালি শাক আনিয়া ভালো করে ফলিয়া আইসো রাখি লাইছিলা একদিন অনলি একদিন পুরানা শাক আমরা খাইলাম তো এখন রাতকে মেহমান আইসন কইতে শাক বাখরি লাই যেহেতু আমি এস্টেডে তৈছি আইসর ভিতরে তো আমার খৈরা বাখরি আনতাম আইস থাকি তো আইনা তানরে দিলাম তো তাইন বানাইরা তো কাঁচামরিচ আর আরও হাফ আর কি বেশ হাফ রসুন শাগর লগে দিছইন দেখতে পারা কাঁচামরিচ দিছইন আর যে নাগাও দেখছিলা আপনারা খাইটা রাখছিলা তো দিয়া এখন আমার আপু একদম অল্প আজ কইনা ডাকিয়া রাখি লাইছে লাইক 10 থেকে 8 মিনিটর মতন রাখছইন ডাকিয়া আর একবারে অল্প আঁচ দিয়া রাখছইন দেখতে পারা এখন আবারও লেটটা সরাইয়া লাড়াচাড়া করা দেখতে পারা এত সুন্দর গ্রিন কালার হয়েছে আমি ফুলা ভাবছিলাম যে আইসটা কিবা হলে একটু খালা খালা হয়ে যাইব বাট আমার সে লাগেন না খালা হয়েছে করে কারণ অনলি একদিন আইসর মাঝে রাখছিলা এর কারণে মনে হয় আর একবারে লাগে ফ্রেশ তো আমার আপুরে আমি জিখাইছি যে আপু আপনি যে আইসর মাঝে রাখো তে ইলান লাইক একবারে খালা হয়ে যায়নি লাইক ফ্রোজনের তো আমরা সপ্তাহে কিনে আনলে একবারে খালা খালা হয়ে যায় হয় না কারণ নিজে হাত দি বানিয়ে তৈলে কেতার মাঝে ব্ল্যাক হয় না খালা হয় না কি তো ওই তো দেখতে পারে একদম অল্প করিয়া বাংলাদেশি হাতর দোয়া কি কেতা গাইর ঘি তো ঘি এক জারা দিছইন তো আমি যে গেলাম ঘি খেনে কইরা মজার ফ্লেভার আর একটা আয় এর কারণে তো ওইটা হইলো আমার আফুর সিক্রেট রেসিপি তো এখন কুকিং করা শেষ রেসিপিটা বানানি হয়ে গেছে দেখতে পারা মেহমান সকলো আসইন আমার তালৈগুড়ো বোন আর বোনের হাজবেন্ড আর আমার হাজবেন্ড আর আমার দুলাভাই তাই রাতকে কাজ থেকে আওয়ার পরে আইসইন তো এখন আমরা টেবুলও আনলাম আর এইদিকে দেখো সাইডে দি উইন্ডোর মাঝে নাগার গাছ আছিল নাগা লইয়া এখন আমার তালে গড় বই নেখে নি তা খেয়ে হইতো তা ফার্সন পরে আমি কইয়াতে আমি বাইরা দিলাম মনে আমি ভিডিওত দেখাইলাম মনে নাগার গাছ আছে এখন তো লেট হয়ে গেল তারপরেও আমার বইনে কইরা না করিলাও ঠেলাই টুলাই আমার ভিডিও করবার লাগি দিরা কইরাতে আচ্ছা যাও তুমি দেখাইলাও যে ফাইরা আনরা করি তো আইনা আবার আমার বোনরে দিলাম তালই গরো বোনরে তাই গরো নিতা কইরাই নাগা আর অন্যদিকে সবাই তো খাইরাই বাজু আর তুলরাম না এখন আমি খাইরাম দেখতে পারা আমার প্লেট তো না দেখাইলে না হইব যেহেতু রেসিপি কইলিছি আর আমি যদিন খাই না তাইলে তো এই স্বাদ আর মিলতই নাই তো যাই হোক আবারও আমি একটা ভয়েস ওভার দিলাম এই খানির মাঝে কারণ অনেক ধরনের হাসি ঠাট্টা ওর আমরা দুলাভাই সকল ফাইয়া এখানোর মাঝে বুঝতে তো পার আর আমার আফুর গড় থানোর নন্দর হাজবেন্ড আইসন অনেক দিন পরে তো বুঝতে তো পাররা দামান গড় আইলে কত হাসি ঠাট্টা হয়
তো এই তো এখন আমরা খাইরাম আর গল্প করলাম আর নাগা বেশি জাল আমি জাস্ট খালি ডিপ করলাম এমনি আর নাগারে বাঙ্গাল লইরাম না তো আমার দুলাভাই তারা আমারে লইয়া আসরা খাইরাম তো অন্যদিকে আর মনে ওর বাংলাদেশের কথা যে বাংলাদেশে গিয়া নাগা খাইছি নালি শাক খাইছি অনেক ধরনের হেঁচা শাক এরপরে হাওড়র যেনে বারোজাতি শাক এগুলা খাইছি থানকুনি পাতা খাইছি অনেক ধরনের শাক হল খাইছি এগুলা কথা মনে ওর ইনশাল্লাহ নেক্সট আর কোনোদিন যাইমু বাংলাদেশও আল্লাহ আশা ফুরাইলে তো বাতুত খাওয়ার পরে এখন আমার আফুর বড় ফানর কন্টেনার একটা বাকলাম তো ফানোর বাটা আমিন একটা নাম তো ফানোর বাটা তো দেখতে পারা অত সুন্দর করিয়া সাজাইয়া গুজাইয়া রাখছইন আমার আপু আর আমার তালুগড় বইনে কিন্তু গুয়া খাইন তো তাইন ফান আনছইন আইবার সময় তানগর থাকি তানরে আর খোয়া লাগে না যে আমরা যে সাগর আইতে হইলে তাইন ফান লই আন তাইন জানোইন আমরা কাছে ফান থাকে না তো তাইন ফান লই আইন গুয়া মিলে আমরা কাছে আর এভরিথিং মিলে সাদা মিলে চুন মিলে জর্দা মিলে এরপরে আরও কতটা আগুরা বাগুরা কতটা মিলে বা ফান মিলে না ফান এক জারা দিও নাতে সকল কুঞ্জি সীমানা করিলি তুমি আমার লগে সকল কুঞ্জি সীমানা কইরো না এমন ফান আনা দিছন লাইক 3টা নাকি তা ফান আনছন তো আমার দুলাভাই আমার হাজবেন্ড এরপরে আমার তালুগুড়ো বোনের হাজবেন্ড তারা খাইলিছন এখন আমরা খাইতাম তে লাগে তার টিকেট লাইক ছোটো ছোটো করে এখন আমার আপুরে কইলাম যে তালুগুড়ো বোনরে কইলাম তা তো কুঞ্জি সীমানা করিলে এরা তো এখন আমারে বিরা বইলা দিরা দেখায়নি ফান এরপরে চুন লাগাইছন এখন গোয়া লইরা অত মজা করে আসলে তাই বানাইয়া দেন তানোর গেছে যদি আমি লাইক এক সপ্তাহ ফোরতে দিন যাই ওলা গুয়া খাইবার লাগি তে বুঝিলাই ওয়ার্ল্ড ফেমাস গুয়া খাওয়া বেটি হয়ে যাইমো আমি আমার গুয়া দেখে ফানি আইয়র অত মজা করে বানাইয়া দেন এবারে আমি কইছে আর নেক্সট টাইম আইলে গুয়ার ফান্দান তুমি বাকইর না তারপরে আসলে টাইম খাইলাই তো দিকে দিকে খাইলাই গুয়া খাইলে আমার একটু ক্ষতি করে লাইক স্পটতা বার হয়ে যায় জিফরার মাঝে লাগে আমি খাই না বা দেশে থাকতে খাইতাম তো এই দেশে আসার পরে আসলে লন্ডনে বাবু সাব হয়ে গেছি আর খাইতে পারি না যাই হোক একটু মজা করলাম তা এখন আমরা সবাই মিলা গোয়া খাই নিলাম গোয়া খাওয়ার পরে আরও একটা ফেভারিট একটা খানি রইয়া গেছে দেখো কা ওই তো দেখরা আমার তালুগড় বোনের হাজবেন্ডে আমার দুলাভাই আমার আফার লাগি আমার লাগি কতটা লইয়া আইসইন বানাইয়া দেখা লাগে তো এগু কিতা বুঝতে পারা এগু একটা চাটনি ফ্রুটর চাটনি কক ধরনের ফ্রুট এখানো করিয়া খাঁচামরিচ নাগামরিচ ফ্রেশ বাখরো ফাটা বাগানর তারার বাগানর দিয়া চাটনি বানাইয়া লইয়া আইসইন এত মজার হইছে বেশি জাল দিলাইছিল আসলে আর এদিন আমার একটু গ্যাস্ট্রিকের চাতাইছিল ওরে আমি খাইতে পারছিলাম না যত মজা হইছে আমি কিতা কইমু লাইক দুলাভাই রাতর আমি কোনো দিন ইলান আসলে খাইছি না আমার তালুগড় বোনের হাজবেন্ডে অত মজা কইরা চাটনি বানাইতে পারেন আমরা মেয়ে লোক আসলে ফেল অত মজা কইরা বানাইছেন তো এখন কি লবণ দেওয়ার বাকি রয়েছিল তো লবণ দিয়া আমি একটু চামচ দিয়া লাইরা দিলাইরাম ওই আদ দি মাখাইলে এত মাঝে জ্বলবো ফ্রেশ নাগা দিছেন দেখতে পারা কিছু কিছু লাল লাল দেখা যার এত মজা হয়েছে তো খানি শেষ করিয়া টাইন টাইনরে গুয়া দিলাম গুয়া খাওয়ার পরে এখন কু আখটা মনে হয়েছে যে এই চাটনি তো বানাই আনছিলা তো দৌড়িয়া গিয়ে আবার ফ্রিজার থাকে চাটনি বাহইরা আনছি আইনা তখন মাখাই উকাইয়া তারারে দিলাম এত মজা হয়েছিল বারে বারে খালি করে এত মজা একটু লবণ দিছন তো লবণ দেখলাম কম হয়ে গেছিল তা আবারও দিলাম লবণ যে বিরাট বড় একটা কেতা বৌলর মাঝে বরিয়া লইয়া আইসন তো কতজনে খাওয়া যাইব লাগ 10-12 জনের আনমান লইয়া আইসন তো আমি নাগা তৈলাম উফরে একটা দেখতে পারা হয় যেহেতু নাগার চাটনিতে নাগা তৈলে সুন্দরও লাগবো সবাই দেখবাও তো এইটা রেসিপি যদি চাই আপনি আর আপনারা খেও তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা কিতা কিতা ফ্রুট দিয়া বানানিছে ঠেঙ্গা জাতীয় আসলে ফ্রুট দেওয়া লাগবো খালি মিঠা ফ্রুট দিলে আবার মজা হইতো না তো নেক্সট আর কোনোদিন ইনশাল্লাহ আমার দুলাভাইয়ের রেসিপি আপনার সাথে শেয়ার করবো তো এখন তারা যেহেতু সকল জেন্টলম্যান সকল গিয়া বইছন সিটি ন তাইন তাইন অত মজার গফ তুলছন বাংলাদেশে আগরামলি গফ তো এইগুলা তো আর ডিস্টার্ব দেওয়া যায় না তখন ট্রের মাঝে কইরা লইয়া যাইরাম গি তারারে নিয়া দিলাই
তো এখন ট্রে কইরা লইয়া যাইরাম তো সুন্দর করে আমার তালি করে বইনে কইরা ট্রে লাগতো না আর দি লইয়া যাই আমি কয়েকজনরে নিয়া দিতা তো হইলে তো ট্রেও দরকার তো তো লইয়া যাইরাম বইনে লইয়া যাইরে আর আমি তো ক্যামেরাম্যান আজকে ক্যামেরা কররাম তানোরা তানে কাম করাইরাম কই আইসো জেবলাতে কাম কইরা যাও তো বক বক করতে করতে আসলে অনেকটা করে লাইছি এখন আমার ভিডিওটা শেষ পর্যায়ে এখন তারারে খানিও দিলাইছি টেবুলের মাঝে আইনা তাই এনজয় করোকা আর আমি আপনার কাছ থেকে বিদায় নেই গি দেখা হইব নেক্সট আর কোনো ভিডিওতে নেক্সট আর কোনো দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ